अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि ज़य्यनन नबीना बिहबीबिहिल मुस्तफ़ा वमन्ना अलल मुअमिनीना बिनबीहिल मुज्तबा वस्सलातु वस्सलामु अला खैरिल वरा वस्सलातु वस्सलामु अला सय्यदना व नबियना व हबीबना व तबीबना व तबीब क़ुलूबना व नूरना व नूर ईमानना व रसूलना मुहम्मदिनिल मुस्तफ़ा व अला आलिही व अस्हाबिही व अहल बैतिही व इतरतिही व उलमाए अहल सुन्नतिही व अलैना मअहुम अजमाइन। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ा व जल्ल फ़ी शान हबीबिही व महबूबिही व मअशूक़िही व मतलूबिही आमिरन व मुख़बिरन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि इच्छा करिले प्राणेर नबी তাকিতে পারিতেন আরশে উম্মতেরি মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা
দরুদ পড়ো দরুদ পড়ো ও হে নবীর আশিকান দরুদ সালাম পড়ে তোমরা সাজাও নবীর প্রেম বাগান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিফাদুল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইউহাজির ফি সাবিলিল্লাহ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি मेरे आका आवो के मुद्दत हुई है मेरे आका आवो के मुद्दत हुई है तेरे राह में आकिया बिचाते बिचाते तेरी हसरतों में तेरी चाहतों में तेरी हसरतों में तेरी चाहतों में बड़े दिन हुए घर सजाते सजाते मेरे आका आवो के मुद्दत हुई है मेरे ये है ईमान ये राय की है मेरे मुस्तफा सा न कोई हंसी है न कोई हंसी है के रुख उनको देखा जब से कमर ने के रुख उनको देखा जब से कमर ने निकलता है मुंह को छुपाते छुपाते मेरे रसूल आवो के मुद्दत हुई है ঐতিহ্যবাহী পটিয়া থানার আওতাধীন পূর্ব মালিয়ারা বাইতুল জান্নাত জাম মসজিদে যথাসময়ে আগত মুসল্লিন আযম পর্দানশীন মুসরত খাওয়াতিন আযম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার বসার তৌফিক দান করেছে
আমরা না চাইলেও, আমরা ইচ্ছা না করলেও একদিন না একদিন যেই রবের কাছে আমাদেরকে ফিরে যেতেই হবে, সেই রবের দরবারে লক্ষ করোড় শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং লক্ষ করোড় দরুদে সালামের জানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি যেই রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে মনোনীত করেছেন, যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় একমাত্র ইসলামই আল্লাহর কাছে কবুল হয়েছে, সেই রাসূলে কায়নাতের কদমে আতহারে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পৌঁছে দিন, সকলে বলুন আমিন। আমরা এমন এক দুর্দিনময়, এমন এক কর্কটক্রান্তি মুহূর্ত পার করছি, যেই মুহূর্তের মধ্যে বিশ্ব মুসলিম শান্তিতে বসবাস করতে পারছে। আমরা এখানে দাঁড়ালেও আমাদের যে সমস্ত ভাইয়েরা ফিলিস্তিনের জমিনের মধ্যে মার খাচ্ছে, দিনে দিনে শাহাদাত বরণ করে জান্নাতে যাচ্ছে, তারা তো বেঁচে যাচ্ছে। এখন তাদের প্রতি কোনো কিছু না করার কারণে আমরা কোনো বেঁচে যাচ্ছি কিনা? কারণ একজন মুসলমান যদি পৃথিবীর অপর প্রান্তেও থাকে, আপনি যদি মুসলমান হয়ে পৃথিবীর আরেক প্রান্তে বসবাস করুন, ওই মুসলমানের জন্য, আপনার জন্য, আমার জন্য কিছু ইসলামিক অধিকার রয়েছে, কিছু। আমরা যদি একটু দেখি, পৃথিবীর মধ্যে মোট জনসংখ্যা 800 কোটি। কয়শো? পৃথিবীর মধ্যে 800 কোটি জনসংখ্যার মধ্যে 200 কোটি মুসলমান। 200 কোটি। আর মুসলমানরা যাদের হাতে মার খাচ্ছে ইহুদি, তারা হচ্ছে মাত্র 1.5 কোটি কিংবা 2 কোটি। এতগুলা মুসলমান হওয়া সত্ত্বেও সমস্ত বিশ্বের মধ্যে 24% মুসলমান, অর্থাৎ পুরো পৃথিবীর মানুষকে যদি 100% যদি বিভাজন করা হয়, তার মধ্যে 4 ভাগের 1 ভাগ হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। কিন্তু এই 4 ভাগের 1 ভাগ মুসলমান হওয়া সত্ত্বেও আজ মুসলমান জাতিকে, মুসলমানদেরকে যেদিকে পারছে সেদিকে খাবারের বাসন আছে না, বাসনের মতো সবাই চারদিক থেকে তাপড়াচ্ছে না। এখন দেখুন, ফিলিস্তিনের মধ্যে যে সমস্ত আমাদের মুসলমান ভাই বোনেরা আক্রমণের শিকার হচ্ছে, আমরা কত সুন্দর রাত্রিবেলা ঘুমাচ্ছি, দিনের বেলায় খাবার গ্রহণ করছি, কিন্তু দেখুন ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা এমন পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে, ওরা রাত পার করছে নির্ঘুম অবস্থায়, ওদের চোখের মধ্যে ঘুম নাই। কোন অবস্থায় কে কোন দিক দিয়ে এসে আমাদেরকে বোমা মারবে, এই অবস্থা, এই চিন্তা চেতনা নিয়ে তারা তাদের দিনগুলো পার করছে। দেখুন, যে ফিলিস্তিনের মধ্যে আজ আক্রমণ হচ্ছে, পুরো পৃথিবীর মুসলমানরা 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান শুধু তাকিয়ে রয়েছে মৃত একটা দেহের মতো। মনে হচ্ছে সমস্ত পৃথিবীর মানুষ মারা গিয়েছে, একটা জাতি বেঁচে রয়েছে, তারা আরেকটা জাতির উপর আক্রমণ করছে, হামলা করছে, আর পৃথিবীতে কোনো মানুষ নাই। এই পরিস্থিতি না? কিন্তু দেখুন, ফিলিস্তিন এমন একটা দেশ, যে দেশের কথা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে 17 কিংবা 27 বার এসেছে। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের কথা কোরআনে কারীমের মধ্যে 17 কিংবা 27 বার এসেছে। আল্লাহ বলেন, বারাকনা হাওলাহু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শাম তথা ফিলিস্তিন এটা এমন একটা দেশ, যে রাতের মধ্যে আমি আমার রাসূলকে মক্কা থেকে সফর করিয়ে এই ফিলিস্তিনের জমিনের মধ্যে এনে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার রাসূলকে সমস্ত নবীদের ইমাম বানিয়ে ইমামতি করিয়েছি। সুবহানাল্লাহ।
হযরতে ইব্রাহিমকে যখন ওনার কওমের মানুষরা, কারণ আমরা ইসলাম পেয়েছি একদম মিষ্টির মতো, শুধু আমাদের মুখের কাছে এনে দিয়েছে, শুধু তাই নয়, মনে হচ্ছে কেউ আমাদেরকে চিবিয়েও দিয়েছে, শুধু আমরা গিলে গিলে খাচ্ছি, চিবানোরও দরকার। দেখুন আল্লাহর কালেমাকে আল্লাহর, ওনারা মনে করছে ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আসবে, ঈসা আলাইহিস সালাম আসলে সর্বপ্রথম ইহুদিদেরকে হত্যা করবে। ওনারা তাই ঈসা আলাইহিস সালাম যে আসবে এই পরিস্থিতিগুলা ওনারা এখন থেকে গবেষণা চালাচ্ছে। ওনারা বড় বড় ওই সমস্ত কাফেররা তারা মনে করছে তারা আল্লাহর শক্তির সাথে, আমি আমার নবী ঈসাকে আসমানের মধ্যে তুলে নিয়েছি। আল্লাহর নবী ঈসা যখন আবার ফিলিস্তিনের মধ্যে আগমন করবে, কোথায়? ফিলিস্তিনরা এতভাবে এতগুলা দেশ থাকা সত্ত্বেও আজ প্রায় 70 বছর ধরে ওই ইসরায়েলিরা ফিলিস্তিনকে আক্রমণ করার তাদের মূল টার্গেট হচ্ছে আমরা যদি ফিলিস্তিন থেকে ইসলামকে মুছে দিতে পারি তাহলে মনে হয় ঈসা আলাইহিস সালাম আর ফিলিস্তিনের মধ্যেও আসবে না, আমাদেরকেও মারবে না। এদের ধারণা কি? কিন্তু আল্লাহ বলেন আমি আমার ঈসাকে এমন শক্তি দিয়েছি, ঈসা আলাইহিস সালাম যখন আসমান থেকে অবতরণ করবে, কোথায়? ফিলিস্তিনের মধ্যে। ফিলিস্তিনের মধ্যে ঈসা যখন আসবে, দুজন ফেরেশতার উপর ভর দিয়ে আসমান থেকে নামবে, দুজন ফেরেশতার কাঁধের উপর ভর দিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন শক্তি দিবে, ঈসা আলাইহিস সালামকে কাউকে মারতে হবে। ওরা এগুলো বুঝে নাই, সেজন্য মুসলমান নিধন করছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন নিঃশ্বাস ফেলবে কারো সামনে গিয়ে, উনি যদি কাফের হয় অটোমেটিক্যালি মারা যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ বলেন আমার রাসূল হাদিসে মুকদ্দাসের মাধ্যমে বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে এত শক্তি দিয়েছে, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের পাওয়ার শক্তি হচ্ছে যতটুকু পর্যন্ত ঈসা আলাইহিস সালামের দৃষ্টি যাবে ততটুকু পর্যন্ত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস কাজ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈসা যদি এখানে দাঁড়ায়, এখানে দাঁড়িয়ে ওনার দৃষ্টি যদি এই প্রান্ত থেকে পৃথিবীর অপর প্রান্তেও যায়, আল্লাহ ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসকে এমনভাবে প্রসারিত করবে, ঈসা আলাইহিস সালাম দাঁড়ানোর সাথে সাথে ওনার সামনে ওনার নিঃশ্বাস যতটুকু যাবে ওই নিঃশ্বাসের হাওয়ার মধ্যে যারা যারা কাফের থাকবে সকলেই জাহান্নামে যাবে। কিন্তু দেখুন ফিলিস্তিনের যে বাইতুল মুকদ্দাসের মধ্যে আক্রমণ হচ্ছে, ইহুদিরা বাইতুল মুকদ্দাসের মধ্যে নামাজ পড়া বন্ধ করে দিচ্ছে, ফিলিস্তিনের পতাকাকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দিয়েছে সোমবারে। অর্থাৎ বিশ্ব থেকে বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে বিভিন্ন দেশ থেকে যখন মুসলমানরা ফিলিস্তিনের দিকে যখন যাচ্ছে, ওই বিধর্মীরা ইহুদিরা ফিলিস্তিনের পতাকাকে মানচিত্র থেকে মুছে দিচ্ছে। কিন্তু বাইতুল মুকদ্দাস এটা এমন একটা পবিত্র মসজিদ, যেই মসজিদটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিনদেরকে নির্দেশ দিলেন, হে জিন জাতিরা তোমরা বাইতুল মুকদ্দাস নির্মাণ করো, উনি যখন বাইতুল মুকদ্দাস নির্মাণ করতে দিলেন, উনি একটা চেয়ারের মধ্যে অথবা একটা লাঠির মধ্যে বাঁধ দিয়ে উনি দাঁড়িয়ে রইলেন। কিন্তু ওনার দাঁড়ানো অবস্থায় আল্লাহ ওনার রূহকে কব্জা করেছে। সুবহানাল্লাহ। কিন্তু জিনরা মনে করছে উনি এখনো জীবিত, উনি ইন্তেকাল করলেও আল্লাহ ওনার শরীরকে ইন্তেকালের পরও যতদিন পর্যন্ত বাইতুল মুকদ্দাস পরিপূর্ণভাবে নির্মাণ হয়ে যায় নাই, হযরত সুলাইমান নবী ততদিন পর্যন্ত লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। যেই দিন বাইতুল মুকদ্দাসের নির্মাণ সমাপ্ত হয়েছে, নিচ থেকে উই পোকা ওনার লাঠিকে আস্তে আস্তে কেটে কেটে বাইতুল মুকদ্দাসের নির্মাণ শেষ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ডরে বললেন, জিনরা বললেন, হাই হাই, আমরা এতদিন পর্যন্ত যেই নবীর ভয়ে, যেই পয়গম্বরের ভয়ে
আমরা উনি লাঠিতে ভার করে দাঁড়িয়ে রয়েছে, উনার বয়ে আমরা এতদিন বাইতুল মুকাদ্দাস এত সুন্দর করে নির্মাণ করেছি। আল্লাহ তো উনাকে কখন শাহাদাতের মর্যাদা, আল্লাহ তো উনাকে কখন ইন্তেকাল দিয়েছে আমরা জানিও। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী যিনি সকালবেলা যদি যে আমরা সকালবেলা হাঁটতে বের হই, কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সকালবেলা ভ্রমণে বের হতেন, বাতাস ওনাকে 1 মাসের পথ কিছুক্ষণ সময়ের মধ্যে ভ্রমণ করাতেন। সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাম কোথায় থাকতেন? ফিলিস্তিনের মধ্যে থাকতেন। দরুদ ও সালাতুন ইয়া আমার রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন ইযা ফাসাদা আহলুশ শামি ফালা খায়রা ফীকুম। এ উম্মত জেনে রাখো, তোমাদের মধ্যে থেকে যখন কোন ফিলিস্তিনের মধ্যে যখন আক্রমণ হতে শুরু করবে, তখন তোমাদের কোন মুসলমান দেশের মধ্যে শান্তি থাকবে। খেয়াল করুন না, আমরা এমনি দেশের মধ্যে আছি, কিন্তু আপনি উল্টা পাল্টা করলে আপনাকে রাজ্যের মধ্যে কোথায় নিয়ে যাচ্ছে না? বিশ্বের বুকের মধ্যে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও এই 1.5 কোটি ইহুদিরা মুসলমানদেরকে আক্রমণ করছে কেন? হাদিসে মুকদ্দাসের মধ্যে আমার রাসূল বলেন কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে আমার উম্মতরা শুধুমাত্র তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে, শুধুমাত্র তাদের কৃষি কাজকর্ম নিয়ে শুধু ব্যস্ত হয়ে যাবে। উম্মত জেনে রাখো, তোমরা যখন আমার সাথে যুদ্ধ করছো, 313 জন বদরি সাহাবী নিয়ে তোমরা বদর বিজয় করেছ, 1000 সৈন্য নিয়ে তোমরা লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছ। তোমরা সংখ্যায় কম হলেও আমি তোমাদেরকে বিভিন্ন সময় বিজয় দিয়েছি। সুবহানাল্লাহ। বিজয় দেয় না ইসলামকে। আল্লাহ বলেন তোমরা যখন আমার উপর ঈমান কাজ যখন হালকা করে নিবা, হে আমার উম্মত শুনো, তোমরা যখন কৃষি কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বা, আল্লাহর বিধানকে যখন ছেড়ে দিবা, আমি আল্লাহ তোমাদের ভয় কাফেরদের অন্তর থেকে নিয়ে নিব। অর্থাৎ কাফেররা, ইহুদিরা, নাসারারা যদিও সংখ্যায় কম হয়, তারা তোমরা যদি 200 নয় 500 কোটিও হও, তোমাদের ভয় তাদের অন্তরে থাকবে না। তাহলে দেখুন না, আমাদের 1.5 কোটি ইহুদি কিভাবে 200 কোটি মুসলমানের মধ্যে দাঁড়িয়ে রাজত্ব করছে। 1.5 কোটি ইহুদি কিভাবে যেই ফিলিস্তিনের চারপাশে লিবিয়া, সিরিয়া, মিশর, তুরস্ক এতগুলা রাষ্ট্র ফিলিস্তিনকে ঘিরে রাখা সত্ত্বেও কিভাবে তার মধ্যকার গিয়ে ফিলিস্তিনকে আক্রমণ করছে। রাসূলে কায়নাত বলেন আনতুম ইয়াউমাইদিন কাসীরুন ওয়ালাকিন্নাকুম গশাউন কাগশাইস সাইল। হে আমার উম্মত জেনে রাখো, কিয়ামতের আগে আগে এমন একটা মুহূর্ত আসবে, তোমরা সংখ্যায় যদিও বা বেশি হও, তোমাদের অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিসের মতো? সমুদ্রের। কারণ আপনি যদি মুসলমান, আমাদের বাংলাদেশ সবচেয়ে ইসলাম প্রধান দেশ হওয়া সত্ত্বেও ভারতের জমিনের মধ্যে 20-22 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজ তারা ওয়াকফ বিল পাশ করে মুসলমানদের কবরস্থানকে দখল করছে, মুসলমানদের মসজিদকে দখল করছে, মুসলমানদেরকে মাজারকে ভাঙছে। কিন্তু রাসূলে কায়নাত 1500 বছর পূর্বে বলে গিয়েছে, হে আমার উম্মতরা, তোমরা যখন আল্লাহর পথকে, আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দিয়ে তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের আনাগুনা, সন্তান সন্ততি নিয়ে যখন ব্যস্ত থাকবে, তোমাদের অন্তর থেকে, তোমাদেরকে কাফেরদের অন্তর থেকে তোমাদের ভয় ছিনিয়ে নিবে। আল্লাহ তোমাদেরকে সমুদ্রের ফেনার মতো যে দিক থেকে বাতাস আসবে, তোমাদেরকে সেই দিকে যাইতে, কথা বলেন না,
আপনি যদি এখন এমন অবস্থা পরিস্থিতি হয়েছে, না হয়তো 200 কোটি মুসলমান, 150 কোটি ইহুদি, অথবা আমাদের বাংলাদেশের মধ্যে মুসলমানের সংখ্যা কি কম? শতকরা 95% মুসলমান হওয়া সত্ত্বেও কিন্তু মুসলমানরা অনেক সময় তাদের ধর্মীয় বিধিবিধানগুলো পরিপূর্ণ পালন করতে বাধার সম্মুখীন হয় না? জোরে শুনে বলুন না নাউজুবিল্লাহ। জোরে শুনে করে সালাতুন ইয়া আমাদের উপর নামাজ, বলেন না ফরজ নামাজ। আল্লাহ বলেন নামাজ যেভাবে ফরজ, উম্মত তোমাদের উপর জিহাদও ফরজ, তোমাদের উপর জিহাদও। আরেকটা কথা বলি, আমাদের অনেকের মনে মনে এই চিন্তাটা আসছে, ফিলিস্তিনের মানুষ মার খাচ্ছে, আল্লাহর আরশ কিভাবে বরদাস্ত করছে? আসছে না অন্তর অন্তরে? আল্লাহ চাইলে তো ফিলিস্তিনকে ওই সমস্ত ইহুদিদেরকে নিমিষে ধ্বংস করে দিতে পারত। এই চিন্তাগুলো আমাদের অন্তরে আসছে না? আল্লাহ যদি চাই এরকম 1.5 কোটি ইহুদি নয়, আল্লাহ যখন ইচ্ছা করেছিলেন, যখন আবাবিল ফেরেশ, যখন ওই বাদশা আব্রাহা যখন মক্কা শরীফ ধ্বংস করতে এসেছিল, আল্লাহ আসমান থেকে ছোট ছোট আবাবিল ফাঁকি পাঠিয়ে ওই আব্রাহা বাদশাকে ধ্বংস করে কোরআনে কারীমের মধ্যে বলে দিচ্ছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন নাই আপনার আল্লাহ যখন আব্রাহা যখন মক্কা ধ্বংস করতে চেয়েছিল, আসমান থেকে ছোট ছোট পাখির মাধ্যমে আল্লাহ আসমান থেকে ছোট ছোট পাখি পাকিয়ে উনি মক্কাকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। তা আমাদের মনে প্রশ্ন আসছে না, আল্লাহ যদি মক্কাকে রক্ষা করতে পারে, আল্লাহ ইসলাম প্রচারের শুরুতে যদি মদিনায়ে মুনাওয়ারাকে রক্ষা করতে পারে, 313 জন বদরী সাহাবীকে যদি 1000 জন কাফেরের উপর যদি বিজয় দিতে পারে, 1 লক্ষ কাফেরের উপর যদি 3000 বহুত যোদ্ধাকে আল্লাহ যদি বিজয় দিতে পারে, তাহলে ফিলিস্তিনের মানুষকে আল্লাহ বিজয় দিচ্ছে না কেন? কারণ একটা কথা হচ্ছে, আল্লাহ চাচ্ছে মুসলমানরা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের উপর যে একটা বিধান রেখেছেন, যতদিন পর্যন্ত মুসলমান আল্লাহর উপর তাওয়াক্কুল করছিল, আল্লাহর উপর যতক্ষণ পর্যন্ত ভরসা ছিল, মুসলমান যতক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে দৌড়াদৌড়ি করছিল, ততক্ষণ পর্যন্ত ইসলামের কেউ কিছু করতে পারে না। আর আমরা এখন যদি আমাদেরকে শেখানো হয়, তুমি তোমার সন্তানকে, তুমি তোমার ভাইকে ইসলামিক শিক্ষা দাও, ইসলামের মধ্যে জিহাদ নামক একটা বিষয় আছে, ওটা সম্পর্কে কিছু আলোচনা করো, তা আমরা কি বলি, আমার কাছে মরার এত তাড়াতাড়ি সব হয় না, যদি আমি জিহাদে যাই আমি মারা যাবো। আচ্ছা একটা কথা বলুন, যাদের দাড়ি সাদা হয়ে যাচ্ছে, এগুলা কি আপনারা সাদা করেছেন না আল্লাহ করে দিয়েছেন? যাদের চোখের পাওয়ার কমে যাচ্ছে, লেন্স পাওয়ার, এগুলা কি আপনারা করছেন না আল্লাহ করে দিচ্ছে? আল্লাহ বলছেন, বান্দা তুমি যদিও বা দুনিয়ার বুকে চলাফেরা করছ, তোমার উপর তোমার কর্তৃত্ব নাই। কথা বলেন না, আমাদের উপর আমাদের কর্তৃত্ব আছে। আপনার দাড়ি সাদা হয়ে গিয়েছে, আপনি কি চাইলে এই দাড়িগুলোকে কালো করতে পারবেন? হ্যাঁ পারবেন, এগুলো হাতে কৃত্রিম দিয়ে। কিন্তু আপনার দাড়ির উপর আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার শরীরের মধ্যে দুর্বলতা চলে আসছে, আপনি চাইলে এটাকে শক্ত করতে পারবেন? মনে করেন আমি যেভাবে কথা বলছি, আপনি দাঁড়িয়ে এভাবে চিল্লাই কথা বলতে পারবেন? পারবেন না তো, কারণ আল্লাহ আপনার কাছ থেকে শক্তিটা কম। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। সুবহানাল্লাহ। হে আমার উম্মতে মুসলিমা, মুসলমান জাতি, তোমরা শুনো, আল্লাহ তোমাদের উপর এমন এমন কিছু কাজ রেখেছে, যেই কাজগুলো দেখতে শুনতে তোমাদের পছন্দ হবে। বলেন না, কেউ কি জিহাদে যেতে চায়?
কেউ কি আল্লাহর রাস্তায় আসতে চায়? আমার একজন ছাত্র, ও যখন ফজরের নামাজ পড়ছে না, আমি ওকে বলছি বাবা তুমি নামাজ পড়ো না কেন? আমাকে জবাব দিচ্ছে হুজুর আমি যদি ফজরের নামাজ পড়তে উঠি রাতে ঘুম কম হওয়ার কারণে আমার মুখে ব্রণ উঠবে। নাউজুবিল্লাহ। কি জবাব দিচ্ছে? রাত্রে ঘুম হলে নাকি মুখের মধ্যে ব্রণ উঠবে ফজরের নামাজ পড়তে। তাই কোনো ছোট ছেলে না, কলেজে পড়ে। আল্লাহ আমাদের সন্তানদেরকে ইসলামিক পথে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। হে আমার উম্মতে মুসলিমার যারা পরিচয় দিবা, তোমাদের উপর আল্লাহ কিছু এমন বিষয় ফরজ করেছে যেগুলো তোমাদের দেখতে শুনতে পছন্দ হবে। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। মুসলমান তোমরা যদিও বা এই সমস্ত বিষয়গুলোকে সাময়িক অপছন্দ করছ, তোমরা তলোয়ারের নিচে তোমাদের যে ঐতিহ্য, তোমাদের যে সৌহার্দ্য, তোমাদের যে বীরত্ব, এগুলো যখন প্রচার প্রসার তোমরা বন্ধ করে দিবা, কাফেররা তোমাদেরকে বাসনের মধ্যকার মনে করবে। নাউজুবিল্লাহ। হাদিসে মুকদ্দাসের মধ্যে আসে কিয়ামতের আগে আগে মুসলমানদের মধ্য থেকে যখন মুসলমানিত্ব চলে যাবে, মুসলমানরা যখন জিহাদের ভয়ে মারা যাওয়ার ভয়ে আল্লাহর পথ জিহাদকে ছেড়ে দিবে, আল্লাহর রাস্তা যখন ছেড়ে দিবে, জিহাদের কথা বললে যখন পলায়ন করবে, এমন মুহূর্তের মধ্যে হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন উম্মত জেনে রাখো তোমরা হবা কাবারের প্লেটের মতো। কিসের মতো? কাবারের প্লেট যেভাবে থাকলে মানুষ যদি কাবারের প্লেটের চারপাশে বসে, ওই প্লেটকে সবাই তাবড়াবে না? কথা বলেন না, তাবড়াবে না? কাবারের প্লেটের চারপাশে যেভাবে মানুষ বসলে প্লেট থেকে কাবার গায়ে, উম্মত তোমরা যখন জিহাদের কথা ভুলে যাবা, তোমরা যখন তোমাদের দুনিয়াবি কাজকর্ম নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়বা, আল্লাহকে যখন ছেড়ে দিবা, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য, তোমরা মুসলমান উম্মতদেরকে পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে বিপদের সম্মুখীন করব। একটা মুসলমানকে আরেকটা মুসলমান যখন সাহায্য করতে চাইবে, আপনি যদি ফিলিস্তিনকে এখন যদি সাহায্য করতে চান, যদি ডাক আসে আপনার উপর আমার উপর ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসলামকে এলায়ে কালিমার জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য জিহাদ করা নামাজের মতো ফরজ। আল্লাহ বলেন আমি ফিলিস্তিনকে এজন্য হঠাৎ রক্ষা করছি না, কারণ এই প্রশ্নগুলো যখন জাগবে, যখন কাল কিয়ামতের ময়দান হবে, এই আমার উম্মতে মুসলিমারা যখন ফিলিস্তিনের মধ্যে কাফেররা আক্রমণ করছিল, তোমরা তো পুরো বিশ্বের মধ্যে 200 কোটি ছিল, মাত্র 1.5 কোটি ওই ইহুদিদেরকে যদি তোমরা একটা একটা ফু মারলেও এই ইহুদিগুলা থাকবে। কথা বলেন না? যে সমস্ত সৌদি আরব যদি তেল বন্ধ করে দেয়, অন্তত একটা রকেট, একটা যুদ্ধ বিমান ফিলিস্তিনের আকাশে কম উড়বে না। কিন্তু ওই সমস্ত ওরা এমনি নামে মুসলমান, রসুলে কায়নাত দোয়া করে গিয়েছে, রসুলে কায়নাতের দোয়ার ফসলগুলা বুক করছে, কিন্তু ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে তারা কথা বলছে। যদি আপনি যদি মুসলমানের পক্ষে কথা বলেন, জিহাদের পক্ষে কথা বলেন, বর্তমান পরিস্থিতিটা এমন করে দিয়েছে ইহুদিরা, আপনি যখন ইসলামের জিহাদের কথা বলবেন আপনাকে বলবে জঙ্গি। জোরে সোরে বলে দেন কি বলবে? জঙ্গি বলবে না? আর ওরা যখন কোনো একটা রাষ্ট্রকে, কোনো একটা সম্প্রদায়কে ধ্বংস করার জন্য তারা যখন বোমা বানায়, ওগুলা বলে বিজ্ঞান। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। ইহুদিরা বানালে বিজ্ঞান, মুসলমানরা বানালে জঙ্গি। এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যাতে করে মুসলমানরা
তাদের গণ্ডির ভিতর থেকে শুধুমাত্র রাসূল বলছে কিয়ামতের আগে আগে যখন আমার উম্মতরা এনা ব্যবসা নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়বে, তখন মুসলমান শুধুমাত্র নাম প্লেটে থাকবে, মুসলমানের মধ্যে মুসলমানিত্ব হারিয়ে যাবে, মুসলমানরা শুধুমাত্র আসবে যাবে। আল্লাহ কি বলেছে? আল্লাহ না মুসলমান একজন মুসলমান, তার দাড়ি সাদা হচ্ছে, চুল সাদা হচ্ছে, স্ত্রী পুত্রের হক কি, মা বাবার হক কি, ইসলামের হক কি, কালেমার হক কি, একজন মুসলমানের উপর আর একজন মুসলমানের হক কি, এগুলো জানবে? কথা বলুন না, জানে? আপনাকে যদি বলা হয় আপনি ফিলিস্তিনের জন্য কিছু করুন, আপনি কি জবাব দিবেন? আমি এত দূর থেকে কি করব? জবাব এটা আসবে না? কথা বলেন না, একটু জবাব আসবে কি? আমি যদিও বা কিছু করতে না পারি, হাদিসে মুকদ্দাসের মধ্যে রাসূল বলেন উম্মত যখন কিয়ামতের আগে আগে তোমাদের অবহেলার কারণে কোনো আরেকটা মুসলমান জাতি যখন বিপদে পড়বে, তোমাদের অন্তরে ব্যতীত হওয়া, এটা একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপর ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ, যালিকা আযআফুল ঈমান। আপনি তো ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে পারছেন না, অন্তত আপনার একটা সদকা, আপনার একটা টাকা যদি ফিলিস্তিনের জমিনের মধ্যে পাঠাতে পারেন, কিংবা আপনার অবহেলাটা যদি কোনো একটা ইসরায়েলি পণ্যকে ঘিরে হয়, এইটাই হবে আপনার আমার জন্য নাজাতের ওসিলা। তাহলে আজকে থেকে আমরা ফিলিস্তিন সমর্থিত এরকম কোন পণ্য ক্রয় করব? অন্তত আমরা আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তুমি তো আমাদেরকে একদম পৃথিবীর শেষ কর্নারে পূর্ব প্রান্তে পাঠিয়েছ। আল্লাহ এখান থেকে ইসলামের পক্ষে যুদ্ধ করতে আসা, আল্লাহ যখন মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা যখন পাখির মতো তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন আল্লাহ আকাশের মধ্যে উঠছে, আল্লাহ আমরা তো মুসলমান হিসেবে আমাদের অন্তর কাঁদিয়েছি, কিছু করতে পারি নাই। আল্লাহ ওই সমস্ত ইসরায়েলদেরকে যারা সমর্থন করে, আল্লাহ মুসলমানদেরকে যারা নিধন করে, তাদেরকে যারা সমর্থন করে, আল্লাহ আমরা অন্তত তাদেরকে ঘৃণা করেছি, এটা বলতে পারবেন না? সেজন্য ইসরায়েলকে সমর্থন করে, প্রয়োজনে কেউ যদি ইসরায়েলের পক্ষে বলে, কিংবা মুসলমান ইসরায়েলের পক্ষে মানি, মুসলমানের বিপক্ষে বলে না। রাসূলে কায়নাত বলেন উম্মত জেনে রাখো, কাল কিয়ামতের ময়দানে কার হাসর কার সাথে হবে দুনিয়া থেকে জেনে নাও। তুমি দুনিয়ায় থাকা অবস্থায় যার আদর্শ, যার নমুনা, যার স্ট্রাকচারের উপর তুমি চলবা, কাল কিয়ামতের ময়দানে হাসর তোমার সাথে তার হবে। তাই আমরা যদি ইহুদি আছে বলে, তো কারো যদি ইহুদির সাথে হাসর হয়, সে কোনোদিন জান্নাতে যাবে? বলেছেন রাসূল বলেছেন ঈমান আনতে হবে না? রাসূল বলছেন যে যাকে দুনিয়ায় থাকা অবস্থায় মহব্বত করবে, আপনি যদি রাসূলকে মহব্বত করেন, কাল কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, রাসূলে কায়নাতের লেওয়ায়ে হামদের নিচে আপনাকে আমাকে রাখবে। আমি যদি বলছি জোর মুসলমান মার খাচ্ছে, আমি কি করব? ওনারা ওনাদের পরিস্থিতির কারণে মার খাচ্ছে, ওনারা মার খাচ্ছে, ওনারা যদি গাজা ছেড়ে দেয়, ওনারা তো আর মার খাচ্ছে না। যেভাবে পাখির মতো মুসলমান নিধন হচ্ছে, তারা আমাদের মতো শান্তিতে না থাকা সত্ত্বেও আমি আপনি মুসলমান হয়ে যদি আমাদের অন্তরের মধ্যে যদি মনুষ্যত্ববোধটা জাগ্রত না হয়, বুঝবেন আপনার মধ্যে আমার মধ্যে ইসলামিত্ব প্রবেশ করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজ নিজ আপনার সন্তানকে শিখাবেন, আপনার ভাইদেরকে, আপনার ছেলেদেরকে শিখাবেন, বাবা শুনো, মুসলমান এটা এমন এক জাতি, যেই জাতি রোজা থাকা অবস্থায় পেটের মধ্যে পাথর বেঁধে বিধর্মীদের বিপক্ষে, ইহুদিদের বিপক্ষে, খ্রিস্টানদের বিপক্ষে যুদ্ধ করে, যারা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে যুদ্ধ করেছে, আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়া মান ইউহাজির ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে ব্যক্তি আপন জান মালকে ইসলামের জন্য কুরবান করবে, ও যখন মারা যাবে
কেউ যদি ইসলামের পক্ষে যুদ্ধ করতে গিয়ে যদি শাহাদাত বরণ করে, আমি বলে শেষ করছি, আল্লাহ বলেন তাদেরকে জান্নাতে সহজভাবে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। শহীদদের কোনো হিসাব হয়? যারা শহীদ হয়ে আবার এরকম না যে জায়গা জমিনের জন্য মারা গিয়েছে এটা শহীদ না, এগুলো না, যারা আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা শাহাদাত বরণ করবে, তাদের ওই কাপড়টা পর্যন্ত খোলা যায়, তাদেরকে গোসল দেওয়া যায় না শহীদদেরকে। আল্লাহ বলছেন শহীদের রক্ত যখনই তার বিপক্ষ যখন ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামের পক্ষে যে থাকবে, তার উপরে যখন তলোয়ার তুলবে, ওই ব্যক্তির গর্দানের মধ্যে তলোয়ার বাজার সাথে সাথে যখনই রক্ত প্রবাহিত হবে, ওই রক্তটা মাটিতে পড়ার আগে আগে আমি আল্লাহ শহীদকে জান্নাতি হিসেবে কবুল করবো। সুবহানাল্লাহ। জান্নাতটা কিরকম? লাকাবা কাউসিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন জান্নাতটা এমন এক জান্নাত, এমন একটা মহামূল্যবান সম্পদ, পুরো দুনিয়াকে যদি এক পাশে রাখা হয়, জান্নাতের একটা কলম পরিমাণ জায়গাকে যদি আরেক জায়গায় রাখা হয়, কি পুরো দুনিয়াকে, পুরো দুনিয়ার ধন সম্পদকে যদি এক পাশে রাখা হয়, বুখারীর হাদিস, রাসূল বলেন জান্নাতের একটা কলম পরিমাণ জায়গা যদি আরেক জায়গায় রাখা হয়, একজন মুমিনের কাছে জান্নাতের ওই কলম পরিমাণ জায়গার মূল্য বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করে অন্তত ওই সমস্ত ইহুদি নাসারাকে অন্তরে অন্তরে ঘৃণা করার তৌফিক দান করুন। আল্লাহ যে সমস্ত ফিলিস্তিনি ভাই ও বোনেরা চলে গিয়েছে, আল্লাহ যাতে তাদেরকে জান্নাত নসিব করুক, সকলে বলুন আমিন। বিশেষ করে ইন্ডিয়ার মধ্যে যে একটা ওয়াকফ বিল জারি করেছে মুসলমানদের কবরস্থান, মসজিদ, মাদ্রাসা দখল করার জন্য, আল্লাহ ওই সমস্ত বিধানগুলা লঙ্ঘন করে আল্লাহ কোন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী পাঠিয়ে, আল্লাহ কোন সুলতান মাহমুদ গজনবী পাঠিয়ে, কখনো কোন মোহাম্মদ কাসিম পাঠিয়ে আল্লাহ আমাদের মতো দুর্বল ইমানদারকে শক্তি দান করুক, সকলে বলুন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.